সো হেই হ্যালো গাইস, কি অবস্থা সবার? অনেকদিন পরে ফিরে আসলাম। সো যাই হোক, আজকের ভিডিওটা মেনলি হচ্ছে যে সামান্য কিছু বেসিক কারেকশনের মাধ্যমে ছবিকে কিভাবে আরো সুন্দর করা যায় সেটাই দেখাবো। সো কথা না বাড়িয়ে শুরু করি। সবার ফার্স্টে ফটোশপটা অন করে নিব। আমার পিসি অনেক স্লো, সেটার জন্য একটু টাইম লাগছে। নাইস। তো সবার ফার্স্টেই ওপেন করে নেব যে ছবিটা আমি এডিট করবো সেইটা। তো ছবিটা হচ্ছে ছবিটা এভাবে ড্র্যাগ করবো। ছবিটার একটা ডুপ্লিকেট লেয়ার বানাইতে হবে। সো আমরা ডুপ্লিকেট লেয়ারের উপরে মেনলি কাজ করব। সো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে যে এই ছবিটাকে আমি জাস্ট নর্মাল কিছু বেসিক কারেকশন করে একটু অন্যরকম করার চেষ্টা করব, সেটাই দেখাইতে চাচ্ছি। সো শুরু করলাম। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারসে চলে যাব। হ্যাঁ, চলে আসছি। দেন হচ্ছে এখানে আমরা হোয়াইট ব্যালেন্স নিয়ে একটু কাজ করব। হোয়াইট ব্যালেন্স আমরা কিছুটা ব্লুইশ রাখার চেষ্টা করব। সো ঠিক আছে, চলবে। এটা হচ্ছে কন্ট্রাস্ট। এক্সপোজার মোটামুটি ঠিক আছে, সেটার সমস্যা নেই। সো কন্ট্রাস্ট আমরা মাইনাস, হ্যাঁ, অ্যারাউন্ড 10 to 12। ওকে, দেন হচ্ছে আমাদের হাইলাইটসের এখানে কোনো দরকারই নেই। সো আমরা পুরোটাকে হচ্ছে -100 নিয়ে চলে আসবো। তারপর হচ্ছে শ্যাডোজের হচ্ছে আমরা শ্যাডোজ একটু বাড়াবো, অ্যারাউন্ড 20-21, something like that. So okay, the next whites আমরা কমে নিয়ে আসবো। হোয়াইটস আমাদের অতটা দরকার নেই। দেন হচ্ছে ব্ল্যাক হচ্ছে আমরা একটু বাড়াবো, অ্যারাউন্ড, that's it. ক্লারিটি আমাদের একটু সামান্য একটু লাগবে, বেশি না। সো আমরা এরকম রাখলাম। দেন হচ্ছে ভাইব্রেন্স আমাদের, যেহেতু ছবিটা একটু কালারফুল করতে যাচ্ছি, সেহেতু একটু ভাইব্রেন্স রাখাটা বেটার। সো দেন হচ্ছে আমরা নেক্সট বক্সে চলে আসবো। সো এখানে আমাদের তেমন কিছু করার নেই, জাস্ট আমরা ডার্কটাকে আরেকটু বেশি ডার্ক করে দিব। হ্যাঁ, অ্যারাউন্ড 10 to 12। এখানে মোটামুটি কাজ শেষ। দেন আমরা হচ্ছে শার্পনিং এ চলে আসবো। শার্পনিং হচ্ছে আপনার ইচ্ছা মতো, আপনি বেশি ইউজ করলে আবার খুব ঝামেলায় পড়ে যেতে পারেন। তো আমরা এটাকে হ্যাঁ, অ্যারাউন্ড 9 to 10 রাখি। এরপরে হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে HSL, হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স। তিনটাকে একসাথে আমরা HSL বলে থাকি। এটাই হচ্ছে মেন, মানে কালার গ্রেডিং অথবা মানে কালারের যেই মিক্স আপ, সেটা এখানেই হয়। সো সবার ফার্স্টে শুরু করবো হিউ দিয়ে। এটাতে আমরা হচ্ছে যে এইদিকে একটু কমলা যে জায়গাটা আছে, সেটাকে আমরা হালকা একটু রেড করার চেষ্টা করি। সো আমরা অরেঞ্জটাকে একটু কমায় নিয়ে আসবো, একটু না, ভালোই কমায় নিয়ে আসবো, অ্যারাউন্ড 35। দেন হচ্ছে আমরা ব্লু জিনিসটা হচ্ছে, ব্লু এক একজনের কাছে এক এক রকম। কেউ আবার এই কালারটা খুব পছন্দ করে, কেউ আবার এই কালারটা, আমি জানি না, বাট আমার পার্সোনাল পছন্দ অ্যারাউন্ড 30 to 35 এর মধ্যে। এটা ঠিক আছে। দেন আমরা স্যাচুরেশনে চলে যাব। স্যাচুরেশনে তেমন কিছু কমানোর দরকার নাই, শুধু ব্লুটাকে আরেকটু অ্যারাউন্ড, এটাকে হচ্ছে 36 ইজ গুড। তো এরপর আমরা লুমিনেন্সে চলে আসবো। আর রেডটাকে আরেকটু লাইট করে দিব, অ্যারাউন্ড 20। ঠিক আছে। অরেঞ্জ, এরপরে হচ্ছে অরেঞ্জটাকে একটু আমরা লাইট করে দিব। দেন এটা আরেকটু
হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে মেন পার্ট, যেটা চেঞ্জ করলে হচ্ছে পুরো ছবির মানে ছবিটাই কেমন জানি চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে ব্লুটাকে আমরা যদি একটু ডার্ক করে দেই, ডার্ক একটু না, আই মিন ভালো ডার্ক করতেছি, অ্যারাউন্ড 70, ইয়া। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা মোটামুটি একটু অন্যরকম হয়ে গেছে। একটু আফটার বিফোর দেখে নেই, অনেক পার্থক্য। যাই হোক, তো আমরা ব্লুর পরে আর কিছু চেঞ্জ করার দরকার হচ্ছে না। যাই হোক, সো এরপর আমরা নেক্সট ট্যাবে চলে যাব, সেটা হচ্ছে হাইলাইটস আর শ্যাডো। সো আমাদেরকে এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে একটু যদি আমরা কমলা কমলা ভাইবটা রাখি, অ্যারাউন্ড হচ্ছে 36, আমার কাছে এটা খুব পছন্দ। যাই হোক, সো শ্যাডো আমরা একটু রেড করতে যাচ্ছি। সো রেড আমরা সামান্য, খুবই সামান্য, 5 লুকস বেটার। ব্যাস, জাস্ট আমরা এখন আমাদের লাস্ট ট্যাবে চলে আসবো, যেটা হচ্ছে এইটা। সো এইখানে জাস্ট আমরা কালার একটু জাস্ট মিক্স আপ করবো। সো এদিকে একটু, হ্যাঁ, রেডটা আমরা একটু এদিকে বাড়াই দিলাম, বিকজ রেডের কালারটা একটু বেশি সিনেম্যাটিক বা একটু সুন্দর দেখার জন্য আমার এদিকের ক্লাসের দিকে এদিকেরটা বেশ পছন্দ। সো এরপর হচ্ছে সরি গ্রিন প্রাইমারি। সো এটা আমরা হচ্ছে যদি কমাই দিই, জিনিসটা খুবই বাজে দেখাচ্ছে, যেটাকে আমাদের হচ্ছে বাড়াতে হবে। এইটা হচ্ছে অ্যারাউন্ড 38। তারপর হচ্ছে স্যাচুরেশনটা তারপর ব্লুতে চলে যাব। ব্লু হচ্ছে সামান্য একটু চেঞ্জ করব, স্যাচুরেশন আর একটু অ্যাড করব। আমাদের কিন্তু ছবি বলতে গেলে এডিট করা শেষ। সো আমরা জাস্ট এইদিকে একটু ব্ল্যাকটাকে মনে হচ্ছে যে একটু ডার্ক করলে ছবিটা ভালো লাগবে। সো একটু ডার্ক করে দেই, আর শ্যাডোসটাকে একটু, আর একটু, হ্যাঁ ঠিক আছে, চলবে এবার। ওকে, সো আমরা এখন বিফোর আফটার দেখবো। তো এটা ছিল বিফোর এবং এটা ছিল আফটার। সো আপনারা বুঝতে পারতেছেন যে কিরকম চেঞ্জ হয়েছে দুটো ছবির মধ্যে। সো আপনারা বুঝতে পারতেছেন যে জাস্ট কিছু নর্মাল জাস্ট বেসিক কারেকশনের মাধ্যমে ছবিটা কিন্তু এত ভালো হয়েছে। আমি কিন্তু কোনো কিছু এক্সট্রা কিছু অ্যাডই করি। তো এতখানি আজকের ভিডিওটা, মেনলি এতখানি যে আপনাদেরকে দেখানো যে বেসিক কারেকশনের মাধ্যমে কিভাবে আপনি একটু ছবিটাকে সুন্দর করতে পারেন। সো এটাই। আর আরেকটা মেন কথা হচ্ছে যে ছবি তোলার ক্ষেত্রে অলওয়েজ খেয়াল রাখতে হয় যে মানে ওয়েদারটা কেমন। যদি ওয়েদারটা ভালো না হয় তাহলে কিন্তু ছবি ভালো আসবে না, আর আসলেও সেটা আর কি এডিট করলে অত ভালো লাগবে না। যেমন ওই দিনের আকাশটা খুব ভালো ছিল, সো এই জন্য আর কি এরকম কালারটা আসছে, একটু ব্লুইশ কেমন জানি, মানে আমার কাছে খুব পছন্দ কালারটা। আমি যে ছবিটা ফেসবুকে আপলোড দিয়েছিলাম সেটা হতে আমি আরো অনেক কাজ করছিলাম। আমি ফেস রিটাচিং করছি তাদের, তারপর অবশ্য সেটা র ফাইল ছিল, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে বা বলতে পারেন যে সবাই যেটা ইউজ করে সেটা হচ্ছে জেপিজি। আমি জেপিজিটা এডিট করে আপনাদেরকে দেখিয়েছি। সো যাই হোক, আজকের ভিডিও এতখানি পর্যন্ত, অনেক কথা বলে ফেললাম। থ্যাংক ইউ সাথে থাকার জন্য।